দুই বাংলার সেরা হরর কাজ। বাংলায় অসাধারণ সব ভূতের গল্প থাকলেও ভালো হরর ফিল্ম বা সিরিজ খুব অল্পই তৈরি হয়েছে। বাংলাদেশের চরকি প্ল্যাটফর্মে নুয়া সুমায়নের বানানো পেট কাটা সহ ওই রেয়ার কাজগুলোর মধ্যে অন্যতম একটা। 4টে শর্ট ফিল্ম দিয়ে তৈরি অ্যান্থোলজি হচ্ছে গিয়ে পেট কাটা সহ। যেরকম আমরা ছোটবেলায় নানান ধরনের ভূতের গল্প শুনতাম, সেরকম এখানেও আলাদা আলাদা ভাবে হররকে এক্সপ্লোর করা হয়েছে। ভূত মাছ খেতে ভালোবাসে, এই গল্প তো আমরা ছোট থেকেই শুনে আসছি, কিন্তু এই গল্পকে কেন্দ্র করে এখানে আসছে ফার্স্ট শর্ট ফিল্ম এই ফ্ল্যাটে মেয়ে নিষেধ, যেখানে হরর, সার্ভাইভাল এবং তার সাথে একটা জীবনবোধের দর্শনও দেখা যাচ্ছে। জিন নিয়ে নানান গল্প আমরা শুনেছি, ইভেন পারি ফিল্মেও জিনের রেফারেন্স আমরা দেখতে পেয়েছি। জিনের এই মিষ্টির প্রতি যে লোভ, সেই লোভকে কেন্দ্র করে সেকেন্ড শর্ট ফিল্মটা শুরু হচ্ছে, যার নাম হচ্ছে গিয়ে মিষ্টি কিছু। কিন্তু এই শর্ট ফিল্মটা শেষ হয় অত্যন্ত গভীর ফিলোসফিক্যাল একটা নোট, যেখানে কোনো চরিত্রের তার আগের স্মৃতি, পূর্বজন্ম নয় তারও আগের স্মৃতি যদি মনে পড়তে থাকে, তাহলে তার পরিণতি কি করুণ হতে পারে। যদিও পেট কাটা শয়ের সেকেন্ড পার্ট 2 এর পরিণতি আলাদা হয়। আমার মাথা আগে খারাপ ছিল, এখন আমার মাথা বেশি ভালো হয়ে গেছে। ছোটবেলায় শোনা নানান কুসংস্কার, যেরকম একবার খেলে জলে পড়ে অথবা রাতের বেলায় চুল খুলে বেরোতে নেই, এই কুসংস্কারগুলোর উৎসস্থল যদি অত্যন্ত ডার্ক জায়গা থেকে হয়, তাহলে কিরকম লাগবে? এই বিষয়কে কেন্দ্র করে নুয়া সুমায়নের পরের শর্ট ফিল্ম লোকে বলে। এই শর্ট ফিল্মে পুতুল নাচ দেখানোর মধ্যে দিয়ে অত্যন্ত ভয়ের একটা আবহ তৈরি করা হয়। এছাড়া প্রতিটা কুসংস্কারের যে উৎস, সেটা শেষে এসে ইন্টারলিঙ্ক করে, যেটা আপনাদের ভালো লাগতে বাধ্য। এখানে কেউ ঘুরতে আসে না, আপনাকে মতন ভুল করে আসে। শেষ শর্ট ফিল্মটা পার্সোনালি আমার সবচেয়ে প্রিয়, নিশির ডাক। কোনো অশরীরী যদি আপনার হারিয়ে যাওয়া প্রিয় মানুষ হয়ে ফিরে আসে, তাহলে কি হতে পারে সেটার পরিণতি, কি হয় সেই জায়গায়। আর এটার ক্ষেত্রে নিশির ডাক। নিশির ডাক আবার কি? এইরকম আলাদা আলাদা বিষয় থেকে হরর এলিমেন্ট তৈরি করা এবং বিভিন্ন বহুস্তরীয় বক্তব্যের মধ্যে দিয়ে পেট কাটা সহ বাংলার সেরা একটা হরর কাজ হয়ে উঠছে।